হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের যে মাদারবোর্ডটি সার্ভিস করা দেখাবো, সেই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 850G1। তো ল্যাপটপের মাদারবোর্ডের সিম্পটমটি হচ্ছে এটাই হচ্ছে মূল প্রবলেম। তো ল্যাপটপটা যখন আমার কাছে নিয়ে আসে, তখন আমি ল্যাপটপটা খুলি, খোলার পরে দেখি মিটারে লাগিয়ে ল্যাপটপটির সিম্পটম হচ্ছে এরকম 49, তারপর জিরোতে চলে আসে। তো এটাই ছিল মূল সমস্যা। তখন মাদারবোর্ডটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে দেখি যে জায়গাটা আপনাদের দেখালাম, তো এই জায়গাটাতে দেখি যে ফাঙ্গাস পরে একটা রেজিস্টার ড্যামেজ হয়ে আছে। তো রেজিস্টারটা আমি একটু ক্লিন করলাম, ক্লিন করে থিনার দিয়ে আমি ক্লিন করলাম। ক্লিন করার পরও দেখলাম যে ল্যাপটপটি হয় না আসলে। এখন আপনারা দেখতেছেন যে ল্যাপটপটি ক্লিন করতেছি, পরে দেখি যে এই আইসিটা দেখেন, এক পিন পুরো ফাঙ্গাস পরে একবারে পুরো ড্যামেজ হয়ে গেছে। মানে এমন ভাবে নষ্ট হয়েছে যে ল্যাপটপের আইসির যে পিনটা আছে, ওই পিন থেকে মাদারবোর্ডের সাথে পুরোই ডিসকানেকশন। তো তারপর ওখানে সার্ভিস করার পরে এখানে যে ল্যাপটপে যে এমবেডেড কন্ট্রোলারটা আছে, সেখানেও দেখি যে ফাঙ্গাস পরে ড্যামেজ হয়ে আছে। তো মূলত ল্যাপটপের মাদারবোর্ডের সমস্যা হচ্ছে যে ফাঙ্গাস পরে মোটামুটি পুরোটা ল্যাপটপ ড্যামেজ হয়ে আছে। তো ওখানে এমবেডেড কন্ট্রোলারে কাজ করানোর পরেও তারপরে এটা আমি তখন দেখলাম যে একটু ফাঁকা আছে। তো এটা আমি আবার ক্লিন করে আবার সুন্দরভাবে করে লাগাই দিলাম, তারপরেও দেখতেছি যে না, হইতেছে না। পরে আমি কি করলাম, একটা জাম্পার ওয়্যার দিয়ে লাইনটা সুন্দরভাবে টেনে দিয়েছি, ম্যাগনিফাইড গ্লাসটা দিয়ে দেখাইতেছি যে দেখা যায় কিনা জানি না। তো এটা যখন আমি টাইনা দিলাম, তারপরেও দেখতে পারে না। আসলে সমস্যা অনেক জায়গায়, সমস্যা আসলে ছিল, মূল সমস্যা ছিল এই জায়গায়। এই জায়গায় দেখেন, আমি জানি না যে জুম করে দেখাইলে বুঝতে পারবেন আসলে যে দেখা যাচ্ছে কিনা। তো এখানে দেখেছে ইউএসবি আইসির মতো যে আইসি গুলা, ওই আইসি আর হচ্ছে অনেকগুলো রেজিস্টার ফাঙ্গাস করে পুরো ড্যামেজ হয়ে আছে। এই জন্য মূলত ভোটটা রান করতেছে না। তো আসলে ল্যাপটপের মাদারবোর্ডটা অনেক প্রবলেম ছিল। এত যদি প্রবলেম আপনাদের দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মোটামুটি। তো কিছু কিছু স্কিপ করে তখন আপনাদের আর কি ভিডিওটা তৈরি করতে হয়। আসলে আপনারা বুঝতে পারতেছেন, এত বড় ভিডিও খেলে কিন্তু আপনাদের ধৈর্য আসলে নিতে পারবে না। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর ওখানে কাজ করার পরে আমি ল্যাপটপটা পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দেখি মোটামুটি পাওয়ার চলে আসছে ল্যাপটপটা পাওয়ার আসার পরে পরে আমি আমার যে ছেলেটা আছে ওর আমি বলতেছি যে দেখেন তো আছে কিনা, পাওয়ার আসছে কিনা। পরে কিবোর্ডের লাইনটা লাগালাম, কিবোর্ডের লাইনটা লাগানোর পরে অনেকক্ষণ ওয়েট করলাম, দেখলাম যে না, পাওয়ার আসে না। পরে আমি তো দেখতেছি যে না, পাওয়ার তো অবশ্যই আসছে, যে সিমটম দেখে আমি বুঝতে পারছি পাওয়ার আসছে। পরে আমি বডিটা নিলাম, নিয়ে ডিসপ্লেটা লাগালাম, লাগানোর পরে দেখি না, ল্যাপটপে পাওয়ার চলে আসছে। তো আপনারা কেউ যদি ল্যাপটপ সার্ভিস করাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।